আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা চতুর্থ নম্বর পাঠ আদ-দারসুর রাবিয়া পড়ব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা পুরো কোর্স ক্লাসের আজকে একটা ওভারভিউ নেব। পুরো ক্লাসে আজকে আমরা কি কি শিখতে পারবো। তো প্রথমেই আমাদের জন্য কিছু শব্দার্থ দেওয়া আছে। এই শব্দার্থগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে ব্যাকরণের নিয়ম অনুযায়ী, মাওসুফ এবং সিফাত। অর্থাৎ কিছু শব্দ আছে যেগুলো কারো নাম বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তু বোঝায়, আর কিছু শব্দ আছে যেগুলো কোনো কিছুর গুণ বোঝায়। তো এইভাবে আমরা শব্দগুলোকে ভাগ করেছি, এটা ভাষার একটা নিয়ম। তো সেই হিসেবে আমরা আরবি ভাষা ব্যাকরণ অনুযায়ী শব্দগুলোকে সাজিয়েছি। এরপরে আমরা ওই যে উপরে শব্দগুলো শিখলাম সেটার একটা অনুশীলন নিয়ে এসেছি, অর্থাৎ এই অর্থগুলো, উপরে যে শব্দগুলো আমরা শিখলাম এই অর্থগুলোকে আমরা এলোমেলোভাবে সাজিয়ে দিয়েছি। তো এইখানে এই শব্দ বাংলাগুলোকে দেখে আরবি বলতে হবে, যেমন বরকতময়, মুবারাকুন, পথ, সাবিলুন, প্রতিদান, জাযাউন, স্বামী স্ত্রী, জাওজুন। এইভাবে আমাদেরকে শব্দগুলো বলতে হবে। এরপর আমরা নাহবী আলোচনা বা ব্যাকরণগত আলোচনা নিয়ে এসেছি। তো এখানে মুজাক্কার ও মুয়ান্নাস আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, অনেক সহজে আমরা বলেছি এখানে। এরপরে এখানে এই যে উপরে যে আমরা শব্দগুলো পড়লাম এই শব্দগুলো এবং পূর্বে আমাদের যত শব্দ পড়া হয়েছে সবগুলো শব্দকে আমরা নিয়ে এসেছি। সবগুলো শব্দকে আমরা এখানে এলোমেলোভাবে দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে বলেছি যে নিচে এলোমেলো যে শব্দগুলো আছে এখানে আলামত দেখে মুজাক্কার ও মুয়ান্নাস চিহ্নিত করুন। অর্থাৎ আমরা যে উপরে যে নিয়মটা পড়লাম এই নিয়ম অনুযায়ী কোনটা কোন শব্দ, কোন শব্দটা মুজাক্কার, কোনটা মুয়ান্নাস, এটা আমরা চিহ্নিত করতে পেরেছি। তাহলে একই সাথে আমাদের এখানে শব্দের অর্থগুলো আবার নতুন করে ইয়াদা হচ্ছে, শব্দের অর্থগুলো নতুন করে আমাদের অনুশীলন হচ্ছে। সাথে সাথে আমাদের উপরের যে অনুশীলনটা আমরা নিয়মটা পড়লাম সেটা আমাদের অনুশীলন হয়েছে, আমাদের ভিতরে এটা বসে যাবে। এরপরে আমরা আরবি ভাষার নিয়ম অনুযায়ী মাউসুফ আগে থাকে, সিফাত পরে থাকে, এইভাবে আমরা শব্দগুলোকে সাজিয়েছি এবং বলেছি যে আপনি ডান দিক থেকে একটা শব্দ নিন, বাম দিক থেকে একটা শব্দ নিয়ে মিলিয়ে পড়বেন। তাহলে ডান দিক থেকে যে রহমাতুন নেই, তাহলে বাম দিক থেকে ওয়াসিআতুন, সব দুইটা মিলে কি হলো, রহমাতুন ওয়াসিআতুন। এভাবে আমরা এই যে নাহবের যে অনুশীলন, আরবি ব্যাকরণ অনুশীলনটা করিয়েছি। এরপরে আমরা সরাসরি এই আয়াতের অংশগুলো কোরআনুল কারীম থেকে নিয়ে এসেছি। এই যে উপরে যে আমরা পড়লাম এগুলো কিন্তু হুবহু কোরআনের আয়াতেরই অংশ। তো এটা কিন্তু এখন আমরা নাহবের অনুশীলন আকারে পড়লাম আর সামনে এসেছে আমাদের আয়াত আকারে। তো এখানে আমরা শুধুমাত্র আয়াতের অংশগুলো দিয়েছি, এখানে আমরা কোনো অর্থ দিইনি। এগুলো তালিবে ইলম শিক্ষার্থীদেরকে আয়াতের অর্থগুলো বলতে হবে। যেমন আমালুন সলিহুন, তা আমালুন সলিহুন, আমালুন মানে আমল, সলিহুন মানে সৎ, তাহলে সৎ আমল। তারপর নূরুন মুবিনুন, নূরুন মানে আলো, মুবিনুন মানে সুস্পষ্ট, তাহলে সুস্পষ্ট আলো। তারপরে কিতাবুন মুনিরুন, কিতাবুন মানে কিতাব বই, মুনির মানে আলো, আলোকদানকারী, আলোকদানকারী কিতাব। এইভাবে আমাদের অর্থগুলো বলতে হবে। এরপরে উপরের যে আয়াতগুলো আমরা পড়লাম সেগুলো আবার কমা আকারে দেওয়া আছে, এগুলো আবার আপনাদেরকে বলতে হবে। এরপরে আমরা ওই যে উপরে অর্থগুলো, আয়াতগুলো অর্থগুলোকে আমরা এলোমেলো করে দিয়েছি। এলোমেলো করে এখান থেকে আপনাকে আয়াতের অর্থ অংশটা দেখে, বাক্যের অংশটা দেখে আপনাকে বলতে হবে। যেমন সৎ কাজ, আমালুন সলিহুন, বড় কিছু, শাইউন কা আজিমুন, কোমল মুখমণ্ডল, ওয়ুজুহুন নাইমাতুন, এইভাবে আমাদেরকে বলতে হবে। এরপরে আমরা তৃতীয় আরেকটা অনুশীলন নিয়ে এসেছি। এই তৃতীয় অনুশীলনে আমরা এই দেখেন আমরা এখানে অর্থগুলো দিয়েছি এলোমেলো করে আর আয়াতের অংশগুলো এলোমেলো করে দিয়েছি। তো আমরা এইখান থেকে আয়াতের অর্থটা নিয়ে আমাদের মূল আয়াতের সাথে যুক্ত করতে হবে, যে এখানে 4 নাম্বার আর এখানে 3 নাম্বার, কোনটা কত নাম্বারের সাথে এটা যুক্ত করতে হবে। যেমন আমরা এখানে দিয়েছি স্পষ্ট আলো, তাহলে এখানে 3 নাম্বার, তাহলে 3 নম্বরের সাথে মিলছে এখানে, তাহলে নূরুম মুবিনুন। প্রশস্ত রহমত, এটা কার সাথে যুক্ত হচ্ছে, এই যে রহমাতুন ওয়াসিআতুন। তো এইভাবে আমাদেরকে ডান দিকের সাথে বাম দিক, বাম দিকের সাথে ডান দিকে মিলালে আমাদের এই যে আমরা উপরের যে পাঠটা পড়লাম এটা আমাদের জেহেনের মধ্যে বসে যাবে। আমাদের অর্থগুলো আর মুখস্থ করতে হবে না, অটোমেটিক আমাদের অনুশীলন করতে করতে আমাদের পড়াটা আয়ত্তে চলে আসবে। এরপর আমরা আমার হোমওয়ার্ক দিয়েছি, উপরে যতগুলো আয়াত আমরা পড়লাম সেই আয়াতের সবগুলো অর্থ আমাদেরকে লিখে দিতে হবে। এরপরে মুজাক্কার ও মুয়ান্নাস কাকে বলে, অর্থ ব্যাকরণের যে নিয়মটা আমরা শিখলাম সেটাই আমাদেরকে এখানে দিতে হবে। তো এইভাবে আমরা প্রতিটা ক্লাস সাজিয়েছি। প্রথমে আমরা কিছু শব্দার্থ নিয়ে এসেছি, এরপরে শব্দ অর্থগুলো অনুশীলন করিয়েছি, এরপরে ব্যাকরণগত একটা আলোচনা নিয়ে এসেছি, সেই আলোচনার আকারে আমরা বাক্যগুলো নিয়ে এসেছি, এরপরে ওগুলোকে আবার অনুশীলন করিয়েছি, এরপরে কোরআনের আয়াত থেকে অর্থ নিয়ে এসেছি, কোরআনের আয়াতের অংশ নিয়ে এসেছি,
এগুলোকে আবার বিভিন্নভাবে এখানে আমরা যেভাবে অনুশীলন করেছি অন্যান্য পাঠে এইভাবে না, অন্যান্য পাঠে আরো অন্যভাবে আমরা অনুশীলন করেছি। এইভাবে আমরা একজন শিক্ষার্থীকে তার ক্লাসের মধ্যেই ক্লাসের পড়াটা আমরা আয়ত্ত করে দেওয়ার ৮০ ভাগ চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ।